আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে থাকছে ছোট বাচ্চাদের জুতার সোল কিভাবে তৈরি করবেন তারই টিউটোরিয়াল। তো চলুন মূল ভিডিওতে। আমি জুতার সোল তৈরি করার জন্য এখানে বন্ডের উল সুতা নিয়েছি। আপনারা চাইলে শেঠিয়াস উল, এনে উল বা মিল্ক কটন, সামারিয়ান এগুলো দিয়েও তৈরি করতে পারবেন, তবে আমি এই সুতাটা দিয়েই তৈরি করতেছি। আর এখানে এটার সাথে কাটা নিয়েছি 4 mm কাটা। আপনারা চাইলে 3.5 mm দিয়েও কাজ করতে পারবেন। তো আমি প্রথমে কাজটি করার জন্য একটা স্লিপ নোট দিয়ে নিব। স্লিপ নোট করে নিলাম। স্লিপ নোট করার পর এখানে আমি চেন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, টোটাল আমি এখানে 13টি চেন করে নিয়েছি। 13টি চেনের কম বা বেশি করা যাবে না, 13টি চেনই করতে হবে। এখন আমি 3টি চেন বাদ দিব। 1 2 3, 3টি চেন বাদ দিয়ে এখন 4 নাম্বার চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট, এই সেম গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নিব। দুটি ডাবল ক্রোশেট। তাহলে এখানে একই গ্যাপের মধ্যে দুটি ডাবল ক্রোশেট হলো। এখন যে বাকি চেনগুলো আছে সেই চেনগুলোর মধ্যে আমি 8টি ঘরের মধ্যে 8টি ডাবল ক্রোশেট করে নিব, লাস্ট চেনটা বাদ দিয়ে। 8টি ডাবল ক্রোশেটের 8টি চেনের উপরে 8টি ডাবল ক্রোশেট করে নিব। একটি, দুটি, তিনটি। যারা ডাবল ক্রোশেট তৈরি করতে পারেন না, আমার চ্যানেলে বেসিক ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। 4 নাম্বার ডাবল ক্রোশেট, 5 নাম্বার ডাবল ক্রোশেট। কাজটি খেয়াল করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। 6 নাম্বার ডাবল ক্রোশেট, 7 নাম্বার ডাবল ক্রোশেট, 8 নাম্বার ডাবল ক্রোশেট। তা আমি একটি একটি করে 8টি ঘরে 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে লাস্টের চেনটা আমি বাদ রেখেছি, আর বাকি 8টি ঘরে 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আশা করছি এই রাউন্ডের কাজটা কিভাবে করেছি আপনারা বুঝতে পেরেছেন। এখন লাস্টে যে একটি চেন বাকি রয়েছে সেই একটি চেনের মধ্যে কাজ করব। এখন এই একটি চেনের মধ্যে আমি 6টি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট,
2টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট, 4টি ডাবল ক্রোশেট, 5টি ডাবল ক্রোশেট, 6টি ডাবল ক্রোশেট। তো আমি একই ঘরে 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে 1 2 3 4 5 6, 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবারও আমি যে 8টি ডাবল ক্রোশেট করেছিলাম সেই 8টি ডাবল ক্রোশেটের উপর এখন এপাশেও আবার 8টি ডাবল ক্রোশেট করে নেব। একটি ডাবল ক্রোশেট, এই ছোট সুতাটাকে আমি কাজের মধ্যে দিয়ে হাইড করে দিব। 2টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট, 4টি ডাবল ক্রোশেট, 5টি ডাবল ক্রোশেট, 6টি ডাবল ক্রোশেট, 7টি ডাবল ক্রোশেট। এই হলো 8টি ডাবল ক্রোশেট। তো আমি একটি একটি করে আবারও 8টি ঘরে 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এপাশেও 8টি, ওই পাশেও 8টি। এখন লাস্টে চলে এসেছি, এখন লাস্টের কাজটা দেখাচ্ছি। তার আগে এখানে দেখেন আমি 8টি ডাবল ক্রোশেটই করে নিয়েছি। অবশ্যই কাজটি মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমি এই যে লাস্টে আমি 3টি ডাবল ক্রোশেট একসাথে করে নিব। এই যে এইখানে এখানেই আমি যেখানে 2টি ডাবল ক্রোশেট করেছিলাম একসাথে, সেখানেই আমি এখন আরও 3টি ডাবল ক্রোশেট করে নিব। কারণ আগে 3টি চেন বাদ দিয়ে আমি পরের চেনে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করেছিলাম। তো 2টি ডাবল ক্রোশেট আর 3টি চেন সহ টোটাল 3টি ডাবল ক্রোশেট হয়েছিল। এখন আমি এখানে আবারও 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে আমার এপাশেও 6টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন 3 নাম্বার চেনের মধ্যে গিয়ে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তাহলে আমার এপাশেও 6টি ডাবল ক্রোশেট হলো লাস্টে, আবার এপাশেও আমার একই ঘরে 6টি ডাবল ক্রোশেট হলো, দুই পাশেই হলো। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। 3টি চেন করে নিব। 3টি চেন করে চেনের গোড়াতেই আমি একটি ডাবল ক্রোশেট করব। এই চেনের গোড়াতেই আমি একটি ডাবল ক্রোশেট করব। তাহলে একই ঘরে আমার 2টি ডাবল ক্রোশেট হলো। এখন পরের ডাবল ক্রোশেটের উপর গিয়েও আমি একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। একটি, সেম গ্যাপে আরও একটি, 2টি। পরবর্তী ঘরে গিয়েও আবার একই ঘরে 2টি ডাবল ক্রোশেট হবে। 1 2। তাহলে এখানে আমার 3টি ডাবল ক্রোশেটের উপর 6টি ডাবল ক্রোশেট হলো। এই যে 2টি 2টি করে 6টি।
এখন পরপর 8টি ঘরে আবারও 8টি ডাবল ক্রোশেট করে নিব। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 7টি করে নিলাম। এই হলো 8টি। এখন আবারও এখানে যে একই ঘরের মধ্যে 6টি ডাবল ক্রোশেট করেছিলাম, সেই 6টি ডাবল ক্রোশেটের মধ্যে এখন 12টি ডাবল ক্রোশেট করব, মানে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর 2টি করে ডাবল ক্রোশেট করব। 1, 2। প্রথম ডাবল ক্রোশেটের উপর 2টি হলো। এখন আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট। 1টি, 2টি, 4টি হলো। এখন 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর গিয়েও 2টি ডাবল ক্রোশেট করব। 1, 2। 4 নাম্বার ঘরে গিয়েও 2টি ডাবল ক্রোশেট করব। 1, 2। 5 নাম্বার ঘরেও 2টি ডাবল ক্রোশেট করব। 1, 2। 6 নাম্বার ঘরে গিয়েও 2টি ডাবল ক্রোশেট করব। 1, 2। তাহলে এখানে 6টি ডাবল ক্রোশেটের উপর আমার টোটাল 12টি ডাবল ক্রোশেট হলো। 12টি ডাবল ক্রোশেট এখানে করলাম। এখন আবার 8টি ঘরের মধ্যে একটি একটি করে 8টি ডাবল ক্রোশেট করে নিব। 1, 2, 3, 4, 5, 6, 6টি করে নিলাম। এই হলো 7টি, এই হলো 8টি। 8টি ডাবল ক্রোশেটের উপর 8টি ডাবল ক্রোশেট করে নিলাম। 8টি ডাবল ক্রোশেটের উপর 8টি ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। এখন যে 3টি ডাবল ক্রোশেট এখানে রয়েছে, এই 3টি ডাবল ক্রোশেটের উপর আমি 6টি ডাবল ক্রোশেট করে নিব, মানে একটি ডাবল ক্রোশেটের উপর 2টি করে ডাবল ক্রোশেট করে নিব। 1, 2। এবার দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট করব। 1, 2। তৃতীয় ডাবল ক্রোশেটের উপর এখন 2টি ডাবল ক্রোশেট করে নিব। যে লাস্টে চলে এসেছি, লাস্টেরটাতে এখন 2টি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে আমার এই পাশে 6টি ডাবল ক্রোশেট, এই পাশে 6টি ডাবল ক্রোশেট, টোটাল 12টি ডাবল ক্রোশেট হবে। 1, 2। 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এ পাশেও আমার 12টি ডাবল ক্রোশেট হলো, অপর পাশেও আমার 12টি ডাবল ক্রোশেট হলো। এখন 1, 2, 3। 3 নাম্বার চেনে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই যে 3 নাম্বার চেন,
এই 3 নাম্বার চেনের মধ্যেই স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করে দিলাম। এখন একটি চেন করে লক করে সুতাটা কেটে দিব। আশা করছি বুঝতে পেরেছেন। জুতার সোল আমার তৈরি হয়ে গেছে। এখন চাইলে আপনারা এই সুতা দিয়েও সম্পূর্ণ কাজটা করতে পারেন, বা উপরের অংশটা করার জন্য অন্য কালারের সুতা এখানে ইউজ করতে পারেন। তো আমি খুব সহজভাবেই জুতার সোলটা কিভাবে তৈরি করতে হয় দেখানোর চেষ্টা করেছি। মনোযোগ দিয়ে দেখলে জুতার সোল আপনারাও খুব সহজেই তৈরি করতে পারবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।